তেলের দাম তো সরকারে বাড়াইছে না, এই অসভ্যর করে অসভ্য তেল ব্যবসায়ী গল। তোরা যে তেলের দাম বাড়াইছো, সরকারিকে তেলের দাম বাড়াইছে নি রে? আমেরিকা যুদ্ধ করে না, ইরানে যুদ্ধ করে না, ইসরায়েলে যুদ্ধ করে? যুদ্ধ লাগছে এই দেশের মাঝে তো 6 মাসের তেল মজুদ আছে। সরকার যদি তেলের দাম না বাড়াই থাকে, অসভ্য জাতি তোরা তেলের দাম করে বাড়াইছ। তোরার গাড়ির মাঝে তেল ভরতে 2 লিটার, তোরা গিয়ে বড় 18 লিটার। এই দেশটারে তোরই ধ্বংস করতে, তোরা কি মানুষ হইতে না নিবি? খালকে যদি উনি এই দেশটা কেমতি জীবিকা না, খালকে সারা বাজারে সব কাফনের দাম বাড়াই দিব। তোরা কি মরতে না নি? তোরার কি আল্লাহ দুনিয়াদারি লুই আইছত নি? তোরা আর এই দেশ থেকে যাইতে না? এই সিন্ডিকেটের খবলে পরে এই দেশটা ধ্বংস হয়ে গেছে। 1 লিটার তেলের দাম 150 থেকে 160 টাকা একটা পেট্রোলের দাম হইতে পারে? যে পেট্রোল 125 টাকা কেজি। এই জাতির মতন অসভ্য জাতি, এই নোংরা জাতি আমার মনে হয় পৃথিবীতে আর কোনো জাতি নাই। রমজান মাসের যে জাতি এই দেশের মাঝে রমজানের ইফতারির দাম বাড়ায়, এই জাতি দুনিয়া কেমত হইলে কাফনের দাম পর্যন্ত বাড়াইব। আতর বাতি, গম, মোমবাতি, সব বাতির দাম বাড়াই দেবো। এর মতো নোংরা জাতি, এর মতো খাটাস জাতি পৃথিবীতে মনে হয় আমার আর মনে কোনো জাতি নাই। এই জাতির অন্তর্ভুক্ত হইয়া আমি নিজের লজ্জিত হয়েছি। পেঁয়াজের দাম বাড়ায়, রসুনের দাম বাড়ায়, এখন দিছে পেট্রোলের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়। সরকার বাড়াইছে না, তোরা খের লেগে বাড়াস। এই তোরা কি মরতে না নিবি না? দুনিয়াদারি বইরে আইছ এই দেশের মাঝে, তোরা মরতে না? 1 লিটার তেলের মাঝে তোরা 30 টাকা লাভ হইতেছে, তোরা চাস 1 লিটারও 70 টাকা লাভ করতে। তোরা কি দুনিয়াদারি লই আইছ এই দেশের মাঝে? অসভ্যর করে অসভ্য। তোরা মানুষ, তোরা মানুষ আবার 5 ওয়াক্ত থেকে নামাজ পড়বে। নামাজ পড়িতে তুই কিতা করছ? মানুষের টকাই নামাজ পড়স? মানুষের টকাই গেত নামাজ পড়? এই পবিত্র রমজান মাসে মানুষের টকাস, এটা নিয়ে ধর্মীয় জ্ঞান তোদের? এটা কি ধর্মীয় লেবাস তোদের?